দুদিনের ব্যবধানে ভাতারে ফুটে উঠল আরও একটি মানবিক চিত্র। ভাতার হাসপাতালে ফেলে যাওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকের হাতে। দুদিনের ব্যবধানে দুই মহিলা সততার এক দৃষ্টান্ত ছবি রীতিমতো প্রশংসার জোয়ার ভাতার বাজার জুড়ে। জানা গেছে, দিন তিনেক আগে পূর্ব বর্ধমানের ভাতার বাজার সংলগ্ন ব্যবসায়ী সমিতির অফিস প্রাঙ্গণে মলয় সামন্ত নামে এক ব্যবসায়িক মানিব্যাগ হারিয়েছিল। মানিব্যাগে ছিল প্রায় ৮,০০০ টাকা। ঘটনার পরের দিনই স্থানীয় বিধবা মহিলা আমিনা বিবি ওরফে ময়না কুড়িয়ে পায় সেই টাকার মানিব্যাগটি। পুলিশ প্রশাসনের সহযোগিতায় টাকার সেই মানিব্যাগ ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত মালিক মলয় সামন্তকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার এমনই এক সততার ছবি ফুটে ওঠে আবারও। জানা গেছে, ভাতারের বড় বেলুনের বাসিন্দা ফজিলা বিবি গত বুধবার দাঁতের চিকিৎসা করাতে আসেন ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। ভুলবশত তিনি ব্যাগটি ফেলে চলে যান। ব্যাগের মধ্যে ছিল ৪,০০০ টাকা, একটি মোবাইল সহ অন্যান্য সামগ্রী। বৃহস্পতিবার সকালে ওয়ার্ড পরিষ্কারের সময় নজরে আসে আয়াকর্মী বৃদ্ধা নবানী হাজরার। তৎক্ষণাৎ তিনি ব্যাগটি কুড়িয়ে সহকর্মীদের হাতে দেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রকৃতি রঞ্জন শাসমল বিভিন্ন সূত্র ধরে ব্যাগ মালিকের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে ডেকে পাঠান। উপযুক্ত প্রমাণপত্র দেখে ফিরিয়ে দেওয়া হয় হারানো ব্যাগটি। হারানো ব্যাগ ফিরে পেয়ে খুশি ফজিলা বিবি। তিনি ভাতার হাসপাতালে কর্তব্যরত কর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে বৃদ্ধা আয়া নবানী হাজরার সততাকে প্রশংসা জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রকৃতি রঞ্জন শাসমল। তিনি বলেন, সমাজের যেমন অসৎ লোক আছে, তেমনি আজও সৎ মানুষও বেঁচে আছেন। ভাতার হাসপাতালে নবানী হাজরার মতো সৎ মানুষ আমাদের সঙ্গে আছে, এটা আমাদের কাছে গর্ব। এই ধরনের সততার ছবি হাসপাতালে অন্যান্য কর্মীদেরও অনুপ্রেরণা যোগাবে। মানবতা এভাবেই বেঁচে থাকুক। নাম নবানী হাজরা, ভাতার হসপিটাল। তো আমার কিন্তু মনটা খুশি হয়েছে, কারণ যেহেতু আমি গরিব মানুষ, সেও গরিব মানুষ। সে যখনই আমি পেয়েছি, কাজ করছিলাম হসপিটালে, কাজ করতে করতে আমি পেয়ে গেছি, নিয়ে এসে আমি সিস্টারদের কাছে জমা করছি। 30-35 বছর হয়ে গেল। তো 4,000 টাকা। আর কি ছিল? একটা মোবাইল আর চার্জার, ওষুধ পেয়েছিলাম আমি ফার্স্ট সকালে 5টার সময়। ডিমে জেলো এসে আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, দিয়ে নিয়ে গিয়ে আমাকে বললো যে তুমি কি পেয়েছো? আমি বলি হ্যাঁ এই পেয়েছি, আমি দিদিদের কাছে জমা দিয়েছি। এখন এটা তো কিছু লোক হচ্ছে এই ক্রাউড যেখানে জমে যায় আর কি, সেখানে কিছু সুযোগের সদ্ব্যবহার করতে যায়, সেখানে চুরি হয়। হ্যাঁ, হসপিটালে যারা দুস্থ মানুষরা চিকিৎসার জন্য আসছেন, অসুস্থ মানুষরা, হ্যাঁ, তাদের বাড়ির লোকের টাকা পয়সা, মোবাইল ফোন চুরি যাওয়াটা খুব বাজে জিনিস। হ্যাঁ, চুরি যাচ্ছে মানে কি, তার চিকিৎসায় কতটা ক্ষতি হচ্ছে সেটা একবারও চোরেরা কিন্তু ভেবে দেখছে। তারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে নিয়ে যাচ্ছে। এখানে যেটা ঘটনাটা ঘটেছে, সেখানে সে ভুল করে পুরো ব্যাগটা ফেলে রেখে চলে গিয়েছিল। আমাদের একজন আয়া মাসি, হ্যাঁ, যে আমাদের অ্যাকচুয়ালি গভর্নমেন্টের স্টাফও নয়, কিন্তু উনি পেয়ে সেটা সিস্টারদের কাছে জমা দেন এবং সেটা আমরা তারপরে তাকে খোঁজ করে তাকে ডেকে এনে তাকে পুরো টাকার ব্যাগ ছিল, ফোন ছিল, আরও বোধহয় তার ওষুধপত্র, কাগজ, প্রেসক্রিপশন সমস্ত কিছু ছিল, সেগুলো তাকে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এবারে মানুষের মানুষ, হ্যাঁ, ভালো মানুষ আছে, এটাই তার কথা। ভালো মানুষ আছে যারা লোক সম্বরণ করতে পারে, আর যারা মানুষকে সর্বশান্ত করতে পারে, সেরকম মানুষও প্রচুর আছে। তো এটা ফেলে গিয়েছিল। হ্যাঁ, মাসি ডেফিনেটলি আমাদের যে মাসি কাজটা করেছেন, উনি যথেষ্টই প্রচণ্ড গরিব। হ্যাঁ, উনি মানে খেতে পান না বললেই চলে, তা সত্ত্বেও উনি লোক সম্বরণ করে যে কাজটা করেছেন, এটা তো সমাজের প্রতি একটা ভালো বার্তা বলতেই হবে। স্যার, আপনার নাম? সব মানুষ এইটা দেখে অনুপ্রাণিত হোক এবং তাদের সততাটা ফিরিয়ে আনুক, এটাই আমরা চাই। স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর প্রকৃতি রঞ্জন শাসমল, বিএমওইচ ভাতার। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি।